আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড গুড মর্নিং। তো এই শীতের দিনে সকাল 7টা বাজে ঘুম থেকে উঠে রেডি হয়ে বের হওয়া কি যে একটা বড়সড় প্যারা। এটা যারা তোমরা বের হও তারা অবশ্যই জানো, বাট আমাদের কিছু করার নেই, আমাদেরকে বের হতেই হয়। তো আজকে ছিল আমার কম্পিউটারে মিড টার্ম এক্সাম, তো আমি তাড়াতাড়ি করে চলে গেলাম আমার বাস ক্যাচ করার জন্য। বাট যে দেখি আমার বাস আমার চোখের সামনে দিয়ে চলে গেল, কেমনটা লাগে। তারপরে আবার কিছুক্ষণ ওয়েট করার পরে আমি বাস পেয়েছি। আর সকালে সবচেয়ে বড় শান্তির বিষয় হলো পুরা বাস ফাঁকা পাওয়া। ঘুম থেকে উঠতে অনেক কষ্ট হয়, বাট যখন এসে দেখি পুরো বাস আমি ফাঁকা পাই তখন খুব শান্তি লাগে। কেননা অন্য টাইমে না বাস পাইলেও জায়গা থাকে না, তারপরে দাঁড়ায় থেকে যেতে হয়, টাইম মতো বাস পাই না, ওইটা আরও বড় প্যারা। আর সকালে যে মিষ্টি মিষ্টি রোদ, এটা আমার মাইন্ড পুরো ফ্রেশ করে দেয়, খুব ভালো লাগে। তো তারপরে আর কি চলে গেলাম ভার্সিটিতে। আর আজকে আমার কোয়েশ্চেন ছিল একটা মডেল সহ পার্টি ওয়্যার করতে হবে। তো এক্সাম শুরু হয়ে গেল, আমি বাইরের ভিউ দেখছিলাম আর এক্সাম দিচ্ছিলাম। আমার না আজকে কোনো প্রিপারেশান ছিল না, আমি পুরাই প্রিপারেশান ছাড়া এক্সাম দিয়েছি। দ্যাটস ওয়াই আমার এক্সাম এতটা ভালো হয় নাই। স্যার বলেছে ভালো হয়েছে, বাট আমার মন মতো হয় নাই আর কি। আমি আরও কিছু করতে পারতাম, বাট পারি নাই। তো তারপরে আমার আরেকটা এক্সাম হওয়ার কথা ছিল, মানে একই দিনে দুইটা এক্সাম হওয়ার কথা ছিল, বাট আরেকটা এক্সাম আমার হয় নাই, ক্যান্সেল হয়ে যাওয়ায় আমি আর টাইম ওয়েস্ট না করে তাড়াতাড়ি করে ল্যাবে চলে গিয়েছিলাম আমার সাবমিশনে কাজ করতে। যেহেতু আমি কয়েকদিন আগে অনেক অসুস্থ ছিলাম, এই জন্য আমার কয়েকটা ক্লাস মিস গিয়েছে। দ্যাটস ওয়াই আমার ফুল ফিনিশড স্কার্ট, টর্সো, বডি সেগুলি অনেক কিছু বাকি ছিল। তো সেগুলো কমপ্লিট করলাম। আর এদিকে দেখো আমার সিনিয়র আমাকে হেল্প করছে। একজন আমাকে প্রেশার ফুড লাগিয়ে দিচ্ছে, আরেকজন আমাকে শিখিয়ে দিচ্ছিল কিভাবে জিপার লাগাতে হয়। তো আমি না অনেক লাকি, আমি ফার্স্ট সেমিস্টার থেকে আমার সিনিয়রদেরকে অনেক জ্বালাই অ্যান্ড অনেক হেল্প পাই। বাট ওরা মানে কখনোই বিরক্ত হয় নাই, আমি কখনো দেখি নাই ওদেরকে বিরক্ত হইতে। এটাই সবচেয়ে বড় প্যারা, সরি পাওয়া। তো তারপরে এই যে আমি ডান করে ফেললাম আমার কাজ। তারপরে বাসায় চলে আসলাম। আর বাসায় এসে আমার সবচেয়ে আগে আমি যেটা করি, আমার পাখিদেরকে ছেড়ে দিই, কারণ অনেকক্ষণ দেখা হয় না। আর দেখো সন্ধ্যা লাগলে ওরা এইভাবে ঘুমিয়ে যায়, এত কিউট লাগে। তারপরে ওদেরকে খাঁচায় দিয়ে আমি একটু খেজুরের রস বের করে খাচ্ছিলাম। এটা আমার খালামণি তার নানু বাড়ি থেকে কালেক্ট করেছে, মানে সেই পুঠিয়া থেকে নিয়ে ঢাকা এসেছে আমাদের জন্য। আমার যদিও এখনও ঠান্ডা লাগা ভালো হয় না, মানে সর্দি কাশি ভালো হয় না, বাট তারপরেও আমি খেলাম। তারপরে দেখি আমার ভাই আবার আমার জন্য একটা নয় দুইটা ভুট্টা নিয়ে আসছে। আর এই খেজুরের রস, ভুট্টা এগুলো ছাড়া না আমার মনে হয় উইন্টারটা ইনকমপ্লিট থেকে যায়। মানে খেজুরের রসটা বিশেষ করে আমার লাগেই, মানে প্রত্যেক বছর। তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমি একটু আমার মাটিতে পানি দিয়ে নিচ্ছিলাম, কারণ এই মাটি আমি ইউজ করব আমার মাটির জুয়েলারি বানাতে। আর দ্যাটস ওয়াই আমার এগুলো সব প্রিপেয়ার করে রাখতে হয় আগে থেকে। না হলে কি হয়, কাজের সময় আমি কিছু পাই না ঠিক মতো, আর তখন আমার মেজাজ খারাপ হয়ে যায়। তো যাই হোক, আমার ভিডিও এ পর্যন্তই আজকে। সবাই ভালো থেকো, আমাদের তিনজনের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, টাটা।